হাই ফ্রেন্ড, আমি আব্দুল আলিম। আমি লেখাপড়া করছি প্রেসিডেন্সি ইউনিভার্সিটি, গুলশান 2, ঢাকা। এবং আমি সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের একজন স্টুডেন্ট। এবং আমি স্মরণ করছি আমার টিচারদেরকে। আমি এখন স্যাপ 2000 ভার্সন 9 সফটওয়্যারটির টুলবার সম্পর্কে আপনাদের পরিচয় করিয়ে দিব। আমি অ্যাট ফার্স্টে সফটওয়্যারটি রান করব। আমি পূর্বে থেকে সফটওয়্যারটি রান করে রেখেছি, আমি এখন এটা ওপেন করব। আপনারা দেখতে পাচ্ছেন স্যাপ 2000 ভার্সন 19 সফটওয়্যারটির টুলবারগুলো এখন ধূসর বর্ণের হয়ে আছে, মানে টুলবারগুলো এখন কাজ করার জন্য প্রিপারেড নয়। বাট যখন কোনো মডেল সফটওয়্যারের উইন্ডোতে ওপেন হবে তখন সফটওয়্যারের টুলবারগুলো কাজ করার জন্য প্রিপারেড হবে। তাই আমি একটি মডেল সফটওয়্যারের উইন্ডোতে শো করাতে চাচ্ছি। আমি এখন ফাইলে গেলাম, ফাইল থেকে নিউ মডেল। আমি এখান থেকেও নিউ মডেলে যেতে পারতাম, কিন্তু আমি ভিতর থেকে কাজটি করলাম। আমি এই টেম্পলগুলোর যে কোনো একটি চুজ করব। আমি এখান থেকে স্টোরেজ ট্যাঙ্ক নামে এখানে ক্লিক করলাম। আমি এখান থেকে ওকে ক্লিক করলাম। এটা আসতে কিছুটা টাইম নেবে। এটা শো করেছে। এখন সফটওয়্যারে একটি মডেল শো করলো, আর সাথে সাথেই সফটওয়্যারের টুলবারগুলো কাজ করার জন্য প্রিপারেড হলো। আপনারা দেখতে পাচ্ছেন বাম পাশের এগুলো, এটা দিয়ে বিম অথবা কলাম ড্রয়িং করা যায়। আমি একটি ড্রয়িং করে দেখাচ্ছি। এই যে একটি বিম হয়ে গেল, একটি বিম হয়ে গেল। এগুলো দিয়েও কলাম ডিজাইন, বিম অথবা কলাম ডিজাইন করা যায়। আমি এটার কাজ করে দেখাচ্ছি। এই যে একটি ক্রস বিম হয়ে যাচ্ছে, এটা দিয়েও বিম ডিজাইন করা যায়। এই যে এই যে এগুলো হতে থাকছে, এগুলো আসলে বটম স্টোরিতে আছে তাই বটমে হচ্ছে। আমি জাস্ট সফটওয়্যারের টুলবার গুলো সম্পর্কে আপনাদের পরিচয় করে দিচ্ছি। এগুলো দিয়ে স্ল্যাব ডিজাইন করা যায় এই তিনটা। আর এগুলো হচ্ছে স্ন্যাপ অপশন, এগুলো দিয়ে মিড অক্ষ বা সাইড, এগুলো এগুলো অন থাকলে সাইড অথবা মিড অক্ষ বোঝা যায় সহজেই। আর এটা দিয়ে কোনো কিছু সিলেক্ট থাকলে এটা দিয়ে ক্লিয়ার করা যায়। এটা দিয়ে প্রি সিলেক্ট, এটা দিয়ে অল। আমি এটাতে ক্লিক করলাম, অল সিলেক্ট হয়ে গেল। অথবা কিবোর্ডে কন্ট্রোল ক্লিক করেও এই কাজটি করা যেত। কোনো কিছু সিলেক্ট হয়ে গেলে ক্লিয়ার অপশনটি সাথে সাথে কাজ করার জন্য প্রিপারেড হয়। আমি এখানে ক্লিক করলাম, ক্লিয়ার। আবার পি সিলেক্টে পিএস এ ক্লিক করলাম, পুনরায় সিলেক্ট হয়ে গেল। আবার এখানে একটি অপশন আছে, এখানে আমি ইন্ডিভিজুয়াল ভাবে বিম কলাম সিলেক্ট করতে পারি। এটা হচ্ছে এডিট অপশন, এখানে গিয়ে কোনো কিছু এডিট করা যায়। যেমন আমি এটা অল সিলেক্ট করলাম, আমি এটা দুইটা করতে চাই। আপনারা দেখেন, এডিটে যাব, রিপ্লিকেটে ক্লিক করলাম। রিপ্লিকেট থেকে আমি এক্স অক্ষের সাপেক্ষে এখানে নাম্বার 1 আমি 20 ফিট দূরে অনুরূপভাবে এখানে কিপ ইঞ্চি আছে, সরি আমি এটা কিপ ফিটে বানাই। কিপ ফিট দিলাম, এডিট, রিপ্লিকেট। এটা আমি এক্স অক্ষের সাপেক্ষে 30 ফিট দূরে অনুরূপ একটি বানাতে যাচ্ছি। নাম্বার আছে 1। ডিলেট অরিজিনাল অবজেক্ট, আমি অরিজিনাল অবজেক্টটি ডিলিট করতে চাচ্ছি না। আমি ওকে ক্লিক করলাম। এই যে অনুরূপভাবে আরেকটি হয়ে গেল। এটা হচ্ছে অ্যাসাইন, আমরা লোড দিব, মিস করব, তারপরে আমরা লোড দেব, মিস করব। মূলত অ্যাসাইনে গিয়ে এটা অ্যানালাইসিসটি মূলত লোড দেয়া, মেশ করা। এট লাস্টে অ্যানালাইসিসে ক্লিক করলে অ্যানালাইসিস শুরু হয়। অ্যানালাইসিসের ভিতরে অ্যানালাইসিসের ভিতরে রান অ্যানালাইসিসে ক্লিক করলে অ্যানালাইসিস শুরু হয়ে যায়, অথবা এই অংশে এখানে ক্লিক করলে অ্যানালাইসিস শুরু হয়। ডিসপ্লেতে গিয়ে আমরা বিভিন্ন কিছু দেখতে পারি, শো টেবল ইত্যাদি কাজ করতে পারি। ডিজাইন অপশনটি মূলত অ্যানালাইসিসের পর ইউজ হয়। অপশনে গিয়ে আমরা কালার, ডিসপ্লে, ব্যাকগ্রাউন্ড চেঞ্জ করতে পারি, অটো মেশে যেতে পারি।
তারপর মুভমেন্ট ডায়াগ্রাম, টেনশন সাইড মুভমেন্ট ডায়াগ্রামটি চেঞ্জ করতে পারি। তাই হেল্প, কোনো কিছু হেল্পের দরকার হলে আমরা ইন্টারনেটে ঢুকে এটা হেল্প করতে হেল্প চাইতে পারি। এখন আমি দেখাবো কিভাবে এর ব্যাকগ্রাউন্ডটি চেঞ্জ করা যায়। ব্যাকগ্রাউন্ড কালার আমি টুলে গেলাম, সরি আমি অপশনে যাব, কালারে যাব, ডিসপ্লে গেলাম, ডিসপ্লে থেকে এখানে ব্যাকগ্রাউন্ড নামে একটি অপশন আছে, আমি এখানে ক্লিক করলাম। এখন আমি ডিসপ্লে সবুজ করে দিতে চাই, আমি এখানে ক্লিক করলাম, ওকে ওকে, এই যে আমার ব্যাকগ্রাউন্ডটি সবুজ হয়ে গেল। এখানে একটি টিক চিহ্ন আকারে একটি অপশন দেখেছে সেট ডিসপ্লে অপশন, এখানে ক্লিক করে, এটা আসতে কিছুটা টাইম নিচ্ছে, এখানে ক্লিক করে আমরা, এখানে একটি অপশন আসলো, এখানে আমি জেনারেল অপশন, তার আগে বলে নিই এখানে ফ্রেম এখানে ক্লিক করলে ফ্রেমের লেভেল দেখা যাবে, এখানে জয়েন্টের লেভেল দেখা যাবে, এখানে এরিয়ার লেভেল আছে, সেকশন আছে, লোকাল এক্সিস্ট শো করবে। আমি জেনারেল অপশনে যে এই বস্তুটি, আমার এই স্ট্রাকচারটি আমি এখন এক্সট্রুশন করতে চাই, আসলে এর পূর্ণ গঠন বা রূপ যেমন ছিল আমি সেটাই দিতে চাই। অ্যাপ্লাই টু অল উইন্ডো, আমি অল উইন্ডোতে এটা শো করাতে পারি, তাই আমি অল উইন্ডো দিলাম, অ্যাপ্লাই ক্লিক করলাম, ওকে ওকে ক্লিক করে আমি বের হয়ে আসলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এখন এক্সট্রুশন হয়েছে, যেটা এক্সট্রুশন হয়েছে এটা এখন দেখা যাচ্ছে, এটার যে প্রকৃত রূপ বা যেটা দেখতে আসলে কেমন এটা এখন শো করেছে। এটা আমি এক্সট্রুশনে গিয়ে করলাম, এক্সট্রুশনে। এখন আমি যে কাজটি করব সেটা হচ্ছে, এখন আমি গ্রিড লাইনগুলো উঠিয়ে দিতে চাই। এখানে গ্রিড লাইন ভিউতে গিয়ে এখানে শো গ্রিড আছে, এখানে ক্লিক করলাম, এই যে গ্রিড লাইনগুলো চলে গেল। আমি নিচের এই এক্সিস্টে উঠিয়ে দিতে চাই, ভিউতে গেলাম, শো এক্সিস্ট এখানে ক্লিক করলাম, এক্সিস্টে উঠে গেল। এভাবে আমরা স্যাপ 2000 ভার্সন 19 এর টুলবারগুলো আমরা ইউজ করে বিভিন্ন স্ট্রাকচার তৈরি করতে পারি। আসলে কাজ করতে করতে আমরা সব টুলবার সম্পর্কে বিস্তারিত জানতে পারবো। ঠিক আছে বন্ধুরা, আজকে এ পর্যন্তই। ভুল ত্রুটি হলে অবশ্যই আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। থ্যাংক ইউ।